আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন। আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন, আমিন। বন্ধুরা আমার, আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই, কিছু ভাই ও বোন তাদের নানা রকম কষ্টের কথা স্বীকার করে থাকেন। বিশেষ করে অনেক তরুণ ও যুবক এবং অনেক নববিবাহিত বন্ধুরা, এমনকি অনেক সময় অনেক বৃদ্ধ পুরুষেরাও আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে তাদের যৌন হতাশার কথা উল্লেখ করে থাকেন। অনেকেই বলে থাকেন যে স্যার, বউ চলে গেছে, আসলে স্ত্রীকে তৃপ্তি দিতে পারি না। কেউ কেউ এমনও বলে থাকেন যে স্যার, আমার দুর্বলতার কারণে স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে, করার কিছুই নেই। কেউ কেউ বলে থাকেন যে স্যার, স্ত্রী আমাকে খুব রকম ভালোবাসে, কিন্তু আমি তাকে রতি শক্তি দিতে পারি না, অর্থাৎ রাতে তার সাথে ভালোভাবে মিলন করতে পারি না। স্ত্রী হয়তো 2-3 বার চায়, আমি হয়তো একবার করেই ক্লান্ত হয়ে পড়ি। স্ত্রী হয়তো 30-40 মিনিট চায়, কিন্তু আমি পারি না 3-4 মিনিটও। তো এরকম হতাশায় যারা রয়েছেন তাদের জন্য আজকে এই যে আমার হাতে থাকা অত্যন্ত চমৎকার একটা কিতাব, এই কিতাব থেকে একটা নকশা শেয়ার করব। জিনিসটা এতটাই সোজা যে আমি ভাবলাম যে এই সহজ জিনিসটা আপনাদের মধ্যে শেয়ার করি। এই জাতীয় রোগীর চাপ এখন এত বেশি যে আসলেই এখন রোগীদেরকে কিছু তদবির শিখিয়ে দেওয়া ছাড়া আমার জন্য আর কোনো পথ খোলা নেই। বন্ধুরা আমার, আমি এই কিতাবটিকে অত্যন্ত নির্ভরযোগ্য মনে করি এবং এটি পরীক্ষিত। আমি একটু দেখাচ্ছি, দেখুন এখানে লেখা আছে প্রায় 500 বছর আগের পুরাতন এই কিতাব। 500 বছর আগের পুরাতন এই কিতাব, যদিও এখন প্রিন্ট করা, কিন্তু আসলেই এটি অত্যন্ত নির্ভরযোগ্য এবং পরীক্ষিত। তো বন্ধুরা আমার, এখানে যে নকশাটি রয়েছে, আমি আবারও বলছি, এটি পরীক্ষিত। যত মানুষকে যত সময় দিয়েছি সবাই বলেছে আলহামদুলিল্লাহ ভালো উপকার পেয়েছে। আমি আজকে আপনাদেরকে এখান থেকে পড়ে শোনাবো এবং এর স্ক্রিনশটটা আপনাদেরকে দিয়ে দেব, যাতে করে আপনারা যে কেউ যে কোনো সময় ইচ্ছে করলেই এটি লিখে তারপরে নিজের যৌন হতাশা থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন। বন্ধুরা আমার, এই নকশাটি বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে এসেছে, তবে এই কিতাবে যে পদ্ধতি এসেছে এটি পরীক্ষিত বিধায় আমি এই কিতাব থেকে আপনাদেরকে দিচ্ছি। তো বন্ধুরা আমার, এটি আপনাদের সামনে দেওয়ার আগে আপনাদেরকে কিছু বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। তাবিজ কবজ নকশা ইচ্ছে করলেই লেখা যায় না, কিছু শর্ত অবশ্যই পালন করতে হয়। 1 নম্বর শর্ত, তাবিজ লেখার জন্য মেশক জাফরানের কালি জোগাড় করে নিতে হয়। 2 নম্বরে, তাবিজ লেখার নির্ধারিত যে কাগজ আছে সেই কাগজে লিখতে হয়, অথবা গাছের পাতা বা ভোজ পাতার মধ্যে তাবিজ লিখতে হয়। তাবিজ লেখার জন্য অবশ্যই পরহেজগার ব্যক্তি হতে হয়। আপনি অন্যের দ্বারা লেখান আর নিজে লেখেন, তাবিজ যদি পরহেজগার ব্যক্তি লেখে ওই তাবিজ বেশি ফল দেয়। তাবিজ যেদিন লিখবেন সেদিন অবশ্যই রোজা রেখে তাবিজটা যেন লেখেন। ভোর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার হতাশার কথা, কষ্টের কথা কান্নাকাটি করে আল্লাহর কাছে বলে আপনি যেন নকশাটা লেখেন, তাহলে অবশ্যই অব্যর্থভাবে ফল পাবেন। আমরা সবাই জানি ভোর রাত্রে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের পরে দোয়া কবুল হয়। সর্বোপরি তাবিজটা লেখার জন্য কোনো প্রসিদ্ধ আল্লাহওয়ালা ব্যক্তির অনুমতি নিয়ে নেবেন, না পারলে অন্তত প্রসিদ্ধ কোনো লেখক অর্থাৎ কোনো পেশাদার তাবিজ লেখকের অনুমতি যেন আপনারা নিয়ে নেন। তো বন্ধুরা আমার, আমি এই কিতাবের 143 নম্বর পৃষ্ঠার মধ্যে এই তাবিজটি এসেছে, আমি একটু পড়ে শোনাচ্ছি। মর্দামি বৃদ্ধি করার তাবিজ। কারো মর্দামি শক্তি হ্রাস পেলে নিম্নলিখিত নকশাটি লিখে জিহ্বার নিচে অথবা কোমরে বেঁধে স্ত্রী সহবাস করলে আল্লাহর রহমতে মর্দামি শক্তি বৃদ্ধি পাবে। নকশাটি এই, আমি আবারও পড়ে শোনাচ্ছি। কারো মর্দামি শক্তি মানে যৌন শক্তি কমে গেলে নিম্নলিখিত নকশাটি লিখিয়া জিহ্বার নিচে অথবা কোমরে বাঁধিয়া স্ত্রী সহবাস করিলে আল্লাহর রহমতে মর্দামি শক্তি বৃদ্ধি পাবে। এটি বারবার পরীক্ষিত। যাদের মর্দামি শক্তি একসময় ভালো ছিল, এখন একেবারে কমে গেছে,
কোনোভাবেই লিঙ্গ শক্ত হতে চায় না, দাঁড়াতে চায় না, দাঁড়িয়ে আবার নুয়ে পড়ে, আপনারা একটু পরীক্ষা করে যেন দেখেন। ভালোভাবে লেখে এই তাবিজটা জিহ্বার নিচে রাখেন, অথবা কোমরে নাভি বরাবরে লিখে তারপরে আপনি কাজটা করেন। মর্দাবী শক্তি বৃদ্ধির জন্য তাবিজটা যেন নির্ধারিত কাগজে বা ভোজপাতার মধ্যে লেখা হয়, শর্তগুলো যেন পালন করা হয়। ইনশাআল্লাহ এর দ্বারা আপনারা অবশ্যই উপকার লাভ করতে পারবেন। বন্ধুরা, আমার নকশাটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এই যে বাম হাত, যেখানটায় আমি আঙ্গুলগুলো নাড়াচ্ছি, ঠিক এই জায়গাটায় নকশাটা রয়েছে। আপনারা একটু খেয়াল করে মোবাইল বা কম্পিউটার থেকে একটা স্ক্রিনশট নিয়ে তারপরে যেন লেখেন। ইনশাআল্লাহ এর দ্বারা আপনারা উপকার লাভ করতে পারবেন। বন্ধুরা আমার, যারা এই সমস্ত তাবিজ কবজ নিজেরা লিখতে পারবেন তো ভালো, যারা পারবেন না তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নামমাত্র হাদিয়া দিয়ে এই কবজটি নিতে পারবেন। এছাড়াও বন্ধুরা আমার, আমাদের রয়েছে কিছু অর্গানিক পণ্য। অনেকেই এইসব পণ্য ক্রয় করতে গিয়ে প্রতারক চক্রের খপ্পরে পড়ে যান। তাদের হাত থেকে আপনাদেরকে বাঁচানোর লক্ষ্যে আমি হাতে ধরে কিছু নম্বর দেখিয়ে দিচ্ছি। আমাদের যে কোনো অর্গানিক পণ্য অথবা তাবিজ কবজের জন্য এখন থেকে আমার হাতে ধরা নম্বরে যোগাযোগ করলে আপনারা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, আশা করি আজকের এই কিতাবের এই পরীক্ষিত তদবিরটি আপনাদের অনেক অনেক কাজে দেবে। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।